অনেক দিন না আপনাদের সাথে কিন্তু মানে চা বানানোর রেসিপিটা শেয়ার করা হচ্ছে না। সকাল সকালে না এইভাবে চাও খাওয়া হচ্ছে না। সকালে দেখা যায় বেশিরভাগ দোকান থেকে কিনে নিয়ে এসে চা খাওয়া হয়। তো আজকে যেহেতু বাসায় করছি, ভাবলাম আজকে ভিডিওটা চা দিয়েই শুরু হোক। তো আজ আমার বন্ধুরা যারা চা প্রেমিক তাদের তো আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর শুরুটা যেমন সুন্দর করে শুরু করেছি, আশা করছি আলহামদুলিল্লাহ শেষটাও ভালোই হবে। তো সবাই কিন্তু আমার সাথে থাকবেন এবং পুরোটা জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন। আর আজকে আমার কেন মনটা এত খারাপ সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলেই কেন জানি মনটা ভালো হয়ে যায়। তো চায়ের কালারটা যা দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। তো চাটা খেয়ে এখন কিন্তু আমি দুপুরে রান্না করছি। আর আজকে দুপুরে রান্না হবে গরুর মাংস দিয়ে হচ্ছে আলুর ডাল, আলু ঘাটি। তো যেটা মানে বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার, যে কোনো কিছুতে একটা ঘাটি তো হবে। বিশেষ করে আলু ঘাটিটা হচ্ছে মানে খেতে যে কি মজা, যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে আলু ঘাটিটা কি দারুণ হয়। যেমন মাছ দিয়ে হোক, ডিম দিয়ে হোক, তারপর মাংস দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন। তো গতদিন যেহেতু মাংস এনেছিল আমার হাজব্যান্ড, তো ওই মাংসগুলোর ভিতরে ছিল তেলের অংশ কিছু বেশি। তো ওইটা একটু আলাদা করে আমি রেখে দিয়েছিলাম আজ যে আলুর ডালটা খাওয়ার জন্য। তো আলু ঘাটিটা তো সেটাই কিন্তু আজকে রান্না করেছি। আর এত ঝাল দিয়েছি, পোপা বলছিল যে ঝাল দিয়ে একটু বেশি। তা আসলে কিন্তু দারুণ হয়েছে রান্নাটা। তো সব কিছু মিলিয়ে আজকে রান্নাটা মজা হয়েছে। আর আজকে আমার রান্নার প্রধান গেস্ট হচ্ছে এই যে পিচ্চিটা। এই পিচ্চি হচ্ছে পাশের বাসায় আমার সম্পর্কে দেবর হয়। তো ও হচ্ছে আমার রান্না খাবে, আমার সাথে সাথে গল্প করছিল। তো রান্না শেষ করে ওকে আগে খেতে দিব। তো ওর নাম জিজ্ঞেস করছিলাম, ওকে অনেক কথা জিজ্ঞেস করছিলাম। এত সুন্দর সুন্দর কথা বলে, একদিন হয়তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আপনার অনেকদেরও আমার যেমন ভালো লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো রান্না শেষ, এখন আমি একটা সুন্দর করে ফোড়ন দিব। আর ফোড়নের জন্য বেশ কিছুটা সাদা জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে গরম মশলা দিতে পারেন। তো আমি একটু এলাচ আর একটু তেজপাতা দিব, একটু দারচিনি দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিব। সাথে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দারুণ করে একটা ফোড়ন দিব। এই তো আমাদের রান্না বান্না মোটামুটি শেষ, ফোড়নটাও দিয়ে দিলাম। এই তো আমাদের এই খাবারটা এখন হচ্ছে কে খাবে বলো। তোমাকে যে আমি খাবার দিছি না, সেটা কিন্তু এখানে ভিডিও আছে, তুমি দেখবা একটু পরে যে তুমি খাচ্ছ। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার পাশে হচ্ছে আল সাইফ এসে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছে আর ভিডিও দেখছে। এই তো আল সাহেব আমার জন্য আজকে মেডিসিন নিয়ে আসছে। এই তো কে খাচ্ছে। রান্না বান্না শেষ করে আমার বড় মেহমানকে আমি খাবার দিয়ে দিলাম। তারপরে এখন আমি গোসলে যাব। গোসল টোসল করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকে কিন্তু দেখেন বাড়ির পিছনে বাঁশের আড়া থেকে আমি কিন্তু আপনাদের মাঝে এসেছি। আজকে কিন্তু আজকে রান্না করছি হচ্ছে আলু দিয়ে, মানে বগুড়া ঐতিহ্য খাবার যেটা আলু ঘাটি। তো গরুর মাংস আলু দিয়ে মজা করে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু ঘুম আসতেছিল না। পরে ভাবলাম যে চলেন আপনাদের সাথে আজকে কি কি কাজ হলো সেটা একটু দেখাই। আর সাথে আরও দেখি সন্ধ্যা পর্যন্ত আর কতক্ষণ আপনাদের সাথে থাকা যায়। তো সেটা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখান থেকে শুরু করছে অবশ্য সকাল থেকেই। তো এখন সরাসরি কথা বলতে চলে আসলাম। তো অনেকেই আমার বাসা সম্পর্কে জানতে চান যে কি খবর, কি করছি। দেখেন দিনের বেলা ভয়েসটা একবারে অসম্ভব, আর রাতের বেলা না সারাদিন এত ক্লান্তভাবে থেকে রাতে আর ইচ্ছে করে না ভয়েস দিতে, মনে হয় ঘুমিয়ে পড়ি। তারপর দেখা যায় দিন শেষে আমার হাজব্যান্ডও কল করে, তারপরে হচ্ছে আমারও কাউকে কল করতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছা করে। এসব করতে করতে দেখা 9টা 9:30 বেজে যায়। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম একদম। আবার সকালে উঠে যায় ঠিক আছে,
কিন্তু ভয়েসটা ঠিক মতো দিয়ে আপনাদের সাথে যে একটু সুন্দরভাবে ভিডিও এডিট করে দিব সেটা হয়ে উঠছে না। তো অনেকে জানতে চেয়েছেন যে এইভাবে এতটুক আসলে ওয়াল করতে কেমন খরচ হচ্ছে বা কী খবর। তো এইগুলো তো আসলে শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। তো শুধু এইটুকুই আমি বলতে পারি, সেটা হলো যে আমাদের বাসার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 250 ফিট। তো দুই পাশে 250 হচ্ছে 500, আর মাঝে হচ্ছে 54 ফিট, মানে প্রস্থটা হচ্ছে 54 ফিট। তো 54 ফিট মানে 55, তো 54 ধরা হলো। তো 54 ফিট, দুই দিকে 54 আর দুই পাশে হচ্ছে 250, 500। তো 600-র উপরে আমাদের কিন্তু ফিট হচ্ছে। তো 600 ফিট করতে গেলে অনেক টাকা খরচ হবে। আমাদের মোট করা হচ্ছে 400 সামান্য বেশি হবে, এর চেয়ে বেশি আর কাজ করা হচ্ছে না। তো এই তো কাজ চলছে, যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু কাজ হচ্ছে। তো আমাদের প্রায় এটুকু, যতটুকু আমরা অনুমান করেছি 6-এর উপরে পড়ে যাবে, 6 লাখের উপরে পড়ে যাবে আমাদের বাউন্ডারি ওয়াল করতে। তারপরে কিন্তু আমরা বাসা করব। তো এগুলো আসলে কাজ শেষে আমি আপনাদের সাথে ডিটেলস বর্ণনা দিতে পারবো কোথায় কেমন কাজ হয়েছে। তো শুধু এটুকুই বলতে পারি, সেটা হলো কাজ যখন আপনারা করবেন, সেটা যে জায়গাটাই হোক না কেন, জায়গার মেজারমেন্টটা ঠিক আছে কিনা, তারপরে হয়তো আমাদের মতো যদি সমস্যার সম্মুখীন হন তাহলে তো অবশ্যই অনেক ঝামেলা আপনাদের পোহাতে হবে। আমরা কিন্তু অনেক ঝামেলা পোহায় মানে আজকে আমরা এত দূরে এসেছি, কারণ এত পরিমাণে ডিস্টার্ব হচ্ছিল আমাদের সাথে। সব কিছু তো আর ক্যামেরাতে বলা সম্ভব না, সব কিছু বলছিও না। তো দেখি, চলেন যতটুকু কাজ আছে আর আপনাদের সাথে তো আমি শেয়ার করবই, যতটুকু পারি করবো। তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন, কিছুটা হলে নতুন বাড়ি করার চিন্তা ভাবনা করছেন, গ্রামে দুটো জিনিস করবেন। সেটা হচ্ছে যে কখনোই আমাদের মতো এভাবে ফাঁকা জমি যদি কারো থাকে, তো আমার কমেন্টে কিন্তু আমার সালমা আপু লিখেছিল যে টেস্ট অ্যান্ড টেলস উইথের সালমা আপু, আপনারা অনেকেই চিনেন। সালমা আপু কিন্তু কমেন্ট করেছে যে ওনার সাথেও আমাদের মতো অনেকটা ঘটনা ঘটেছে। তা আসলে এরকমই হয়, সেটা যারা আসলে আমরা শহরের বাইরে থাকি, মানে শহরে থাকি, গ্রাম থেকে অনেক দিন দূরে, তো অনেকেই মনে করে কি আমরা আর এখানকার না, আমরা আর আসবো না, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আশপাশে মানুষজন বা বাসায় যদি কাউকে আপনি রাখেন বা দ্বিতীয়টা আত্মীয় যদি থাকে ধরেন, তারাও কিন্তু ভেবে নেয় যে ওনারা আর আসবে না। তো না আসে, তারা না নিজের মতো করে জীবনযাপন করা শুরু করে। আর যখনই আপনি আসবেন আর আপনার সাথে তখনই এমন কিছু আচরণ আপনার সাথে বসবে। তো এই জন্য আমি মনে করি যারাই শহরবাসী তারা কিন্তু গ্রামে যদি আপনার কোনো কিছু থাকে, তো সেটাকে সুন্দরভাবে আসলে আগে থেকেই সেটা সুন্দরভাবে রাখা উচিত। না রাখলে কিন্তু এরকম আর দেখা যায় প্রিয় কিছু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে। তো এটা কেমন দেখতে খারাপ না, আসলে কিন্তু এটা ঠিক না। আর আমাদের ইসলামে কিন্তু এটাও নয় আত্মীয়তার সাথে সম্পর্ক ছেদন করা। কিন্তু দেখা যাবে আপনার এমন এক পরিস্থিতিতে আপনি পড়ছেন, আপনাকে আত্মীয়তার সম্পর্ক ছেদন করতেই হবে। তো আসলে ইমানটা ঠিক রেখে চলা খুব কঠিন। তো এই জন্য আমি মনে করি যার যার জায়গা থেকে সবাই আমরা ঠিক থাকা দরকার। কারণ এই যে আমরা বাসার কাজটা করছি, আমরা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার দেবর 2 ভাই, তো আমরা যা যা করছি সব সেইভাবেই যার যার মতো করে। কারণ এখানে আমরা একজনের জন্য যে মানিক যে আমার জন্য সাথ দিয়ে কিছু একটা করবে বা মানিককে সাথ দিয়ে আমি কিছু একটা করব, এরকম না। কারণ এই একটু সারের জন্য পরবর্তীতে দেখা যাবে যে আমাদের মধ্যে ওটাই একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমরা কিন্তু প্রথম থেকেই আমরা কঠোরভাবে মানে নিজেরা মানে সমঝোতার মাধ্যমে, যেটা মানে সমমর্মিতা, সমঝোতা এবং সমন্বয় যেটাকে বলা হয়, ঠিক সেভাবেই কিন্তু আমরা মানে কাজ করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমরা যেন মানে আমরা 2 জা এবং ওরা 2 ভাই, ওরা যেন কখনোই কোনো কিছু নিয়ে কাউদের মধ্যে যেন না বাজে, মানে যার যেটা সেটা যেন আমরা সুন্দরভাবে সেটা বুঝে তার মতো করে কাজ করতে পারি বা সেইভাবে চলতে পারি। তো অবশ্যই দোয়া করবে। আর দেখি আজকে কী কাজ হলো, অনেক কথাই বললাম। তো আজকে কিন্তু বাসের এই কিচেন থেকেই আমি কিন্তু কথা বললাম। তো কিচেনের কাজটা আজকে আর কিছুই হয়নি, আজকে গতকাল যেমন ছিল ঠিক তেমনই আছে। আজকে হচ্ছে বাইরের দিকে কাজটা বেশি হয়েছে। তো চলেন যাই দেখাই। আজকে যেটা থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু সুন্দর করে, যে 2 বেডশিট এগুলা কিন্তু নিজে হাতে ক্লিন করছি। এই জন্য আজকে একটু মনটাও বেশি ভালো, আর পছন্দের খাবারও রান্না করছি।
কালকে হচ্ছে এইটা পর্যন্ত হয়েছিল আর এইটা বাদ ছিল, আজকে এইটা আর এইটার ওই ওই দুটা হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে। আবার উঠে আসছো? ঘুমাও নাই? ঘুমাও নাই তুমি? হ্যাঁ, ঘুম হয়নি? ভালো লাগে না? আমিও যা শুইলাম, আমারও ঘুম ধরলো না, উঠে আসলাম। আসলে যে যখন ইয়ার ঢালাইগুলো হয়, এই ঢালাই কিন্তু কাজগুলো বোঝা যায়। আর যে গাঁথনি হলে সেটাকে বোঝা যায়, আর কোনোটা অতটা বোঝা যায় না। এই গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে সুন্দর করে। যে এই ইয়াগুলা কত সুন্দর হয়েছে দেখছো, একদম এক মাপের হয়েছে। পাশে ধান মারাই হচ্ছে, একটু দেখে আসি, আপনাদেরকে একটু দেখাই। ধান মারার সময় যে শব্দ প্লাস ধানের যে একটা গন্ধ, ও কিন্তু খুব সুন্দর, তাই না? এটা কি আপনাদের? হ্যাঁ, তাহলে আমাদের ওখানে একটা বলে আপনাদের নিয়ে আসেন না, ওটা নষ্ট। দেখার তো দেখি ওরা কাজের কতটুকু করলো, আজকে শেষ কোথায়। অ্যালামনেক দিয়ে ভিডিও শুরু। হ্যাঁ, আজকে হচ্ছে এই 3টা গ্যাপ পূরণ হয়েছে আর এটার হাফ গাঁথনি হয়েছে। তো শাকিলের এই পাশটা হচ্ছে আজকে ওর যেহেতু রান্নাঘরের ভিতরে হচ্ছে যেতে হয়েছে আমাদের। তো আসলে আমি বলছিলাম না যে আপনারা যারাই যেখানে হোক না কেন বাড়ি যখন করার সময় আসলে কিন্তু সেই জায়গাটা নিয়ে আসলে সঠিকভাবে জানা দরকার যে কতটুকু আমার, বা পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়, এসব ভেবে চিন্তেই কিন্তু আসলে বাড়ি নির্মাণ করা উচিত। এই যে শাকিলের এই ভিতরে কিন্তু আমাদের এতখানি যেতে হলো, তো তারপরেও কিন্তু ওকে রাস্তার জন্য অনেকখানি জায়গা ছাড়তে হবে। তো এটা কিন্তু একটা সাজানো সংসারকে এভাবে ভাঙতে দেখলে কার না মন খারাপ হয়। আমাদের যতটা মন খারাপ হয়েছে তার চেয়ে তো অবশ্যই শাকিলের মনটা বেশি খারাপ হয়েছে। তারপরে আরেকটা জিনিস, সেটা হলো ও হচ্ছে যেহেতু নির্বাচনের জন্য 2 দিনের জন্য বাইরে যাচ্ছে, তো এই সময়টা ওর এই কিচেনটা ভাঙা হয়েছে, আর এই সময়টা ও হচ্ছে কাজ করতে পারছিল না। তো বললাম তুই টেনশন করবি না, তোর মানে খড়ি টড়ি যা আছে এগুলো ভিজবে না, এটার জন্য যা করা দরকার সেটা আমরা করব। তো এই তো মোটামুটি আজকে এইটুকু কাজ হয়েছে। তো আসলে শাকিলের ওই জন্য আমারও একটু মন খারাপ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হচ্ছে, যেভাবে হচ্ছে না কেন আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এটা হচ্ছে